আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিডিজবসে ভিডিও রিজম তৈরি করবেন। আমরা বিডিজবসের অ্যাকাউন্টে আসার পর এখান থেকে যখন ম্যানেজ প্রোফাইলের মধ্যে ক্লিক করব, এখান থেকে দেখবেন একটা ভিউ প্রোফাইল আছে। এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করে দেই। এখান থেকে দেখবেন আমরা যে সিবিটি তৈরি করেছি গত ভিডিওগুলোতে সেটা এখানে দেওয়া আছে 100%। এখানে আমরা কাস্টমাইজ সিবি তৈরি করে এখানে আপলোড করে দিয়েছি, যেটা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করেছি। এখন এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের চাকরির জন্য ভিডিও রিজম তৈরি করব। সো ভিডিও রিজম তৈরি করার জন্য ভিডিও রিজমে ক্লিক করে দিলাম ভিডিও সিবিতে। সো ভিডিও সিবিতে তৈরি করার পর এটা এখান থেকে লোডিং হচ্ছে, এখান থেকে চলে আসতে হবে। এখান থেকে আপনি দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে সো আমি জাস্ট ক্রিয়েট এ রিজমে ক্লিক করব। এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়, 6 থেকে 7টার মতন কোশ্চেন হয়, সবগুলোর আনসার দিতে হয়। জাস্ট ক্রিয়েট রিজমে আমি ক্লিক করে দিলাম ভিডিও রিজম তৈরি করার জন্য। সো এখানে দেখেন অপশনটা কি কি আছে। প্রথমে আছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। সো আপনি এখানে কি দিবেন, আমি এখানে লিখে রেখেছি, হাই, আই এম মাহমুদুর রহমান ইমরান। I am highly motivated social media designer with expertise in digital marketing. I am from Dhaka. I am committed to delivering innovative solution to complex problem. I am always like to take new challenge. আমি এখানে একটি ইন্ট্রোডিউস ইউর সেলফ লিখে দিয়েছি, এটি অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে হুবহু এরকমভাবে লিখতে পারেন যারা ডিজিটাল মার্কেটার আছেন, বা চাইলে নিজের মতন করে একটু বানিয়ে লিখতে পারেন। এখানে আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ, এখানে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু কথা বলবেন। আপনার নাম কি, আপনি কি করেন, আপনি কোথা থেকে আসছেন, আপনার মোটো কি, এরকম টাইপের আপনি এখান থেকে বলতে পারেন। সো আমি এখান থেকে একটু বলে দিলাম ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যে। আবার অনেকজন দেখা যায় যে কোথা থেকে আসছে বা কোন গ্রাম থেকে আসছে ওটাও এখানে উল্লেখ করে দেয়, বাট আমি এখান থেকে আমার গ্রামটাকে হাইলাইট করলাম না। আমি এখান থেকে জাস্ট আমার নাম বললাম, আমি কি কাজ করি সেটা বললাম, এখান থেকে আমি ঢাকাতে থাকি সেটা বলে দিলাম, এবং এখানে বলে দিলাম আই এম কমিটেড টু ডেলিভারিং ইনোভেটিভ সলিউশন টু কমপ্লেক্স প্রবলেম, এবং আই এম অলওয়েজ লাইক টু টেক নিউ চ্যালেঞ্জ। এই কথাটুকু এটুকু বলে দিলাম। সো আপনারা চাইলে এরকম করে ইন্ট্রোডিউস ইউরসেলফ জাস্ট ছোট করে আপনারা করে ফেলতে পারেন। জাস্ট এটা কিন্তু 30 সেকেন্ড সময় দেয়। এখানে দেখবেন 30 সেকেন্ড সময় দেয়। আপনি কিন্তু একবারই ভিডিও রেকর্ড করবেন না। আপনি যদি প্রথমবার রেকর্ড করতে গিয়ে দেখা যাবে আপনার ভয় লাগতেছে বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। এবং আপনার যে কোশ্চেনের রেকর্ড করতে মন চায় সেই কোশ্চেনের মধ্যে আপনি ক্লিক করবেন। জাস্ট দেখেন আমি এই কোশ্চেনের রেকর্ডে ক্লিক করতে চাইলে এই কোশ্চেনে ক্লিক করে জাস্ট রেকর্ড নাওতে দিলে এই কোশ্চেনের আনসারটা দেবো আমি। আবার ইন্ট্রোডিউস ইউরসেলফের যদি আমি এখান থেকে ক্লিক করি, রেকর্ড নাওতে দিই, তাহলে ইন্ট্রোডিউস ইউরসেলফের আনসারটা দিব। সো কিভাবে এখান থেকে রেকর্ড করতে হয়, রাইট, আমি ওই জিনিসটা এখান থেকে দেখাবো। জাস্ট আমি এখান থেকে রেকর্ড নাওতে ক্লিক করে দিই। অবশ্যই আপনার ল্যাপটপে থাকলে ল্যাপটপের ক্যামেরা এবং মাইক্রোফোন অন থাকতে হবে। সো এখান থেকে এটা অন আছে। এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব রেকর্ডে। এখান থেকে এখনো শুরু হয়নি। আমি এখান থেকে একটু কন্ট্রোল প্রেস করে একটু ছোট করে নেই। এই তো, এই দেখেন এখানে স্টার্ট যে রেকর্ডিং লেখাটি দেখছেন, এখানে ক্লিক করলে আপনার রেকর্ডটি শুরু হয়ে যাবে। এবং এখানে আমাকে বলতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ সম্পর্কে। সো এখান থেকে আমি আমার ক্যামেরার পজিশনটা একটু ঠিক করে নিলাম। এখান থেকে একটু ঠিক করে বসবো, এখানে ঠিক এরকমভাবে একটু ঠিক করে বসবো। এই তো একটু ঠিক করে বসলাম। এরপর আপনাকে কি করতে হবে, এরপর আপনাকে এখান থেকে বলে দিতে হবে, আপনি আপনার নিজের সম্পর্কে আপনাকে বলতে হবে জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করে। সো এখান থেকে আমি স্টার্ট রেকর্ডে ক্লিক করে আমার নিজের সম্পর্কে বলবো। আমি জাস্ট একটু ক্যামেরাটার সেটআপটা ঠিক করে নেই। এই তো ঠিক করে নিলাম। সো এখান থেকে আমি আমার নিজের সম্পর্কে বলবো, জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করে দেবো এখান থেকে। এই তো স্টার্ট রেকর্ডিংয়ে আমি ক্লিক করে দিলাম। হ্যালো, হাই, আই এম মাহমুদুর রহমান ইমরান। এই তো দেখেন আমার একটা ভুল হয়ে গেছে। সো এখান থেকে এটাকে হ্যালো, হাই আমি এভাবে বলে দিয়েছি। এটা আমি ইচ্ছা করে এটা বলেছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য সুবিধা হয়। আপনারা এরকম ভুল করতে পারেন। সেই ক্ষেত্রে সলিউশন কি, রাইট, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এখান থেকে লেখা হচ্ছে প্লিজ ওয়েট। ওকে, এখান থেকে একটু ওয়েট করতে হবে। ভিডিওটা সেভ হচ্ছে অটোমেটিক্যালি। এই তো দেখেন ভিডিওটা অটোমেটিক্যালি সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, ভিডিওটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে অথবা রেকর্ড এগেইন করতে হবে। আমি জাস্ট ডিলিট করে দিই, জাস্ট এইভাবে ডিলিট। সো আপনারা কখনো ভুল করলে এভাবে ডিলিট করে দিতে পারেন।
ওকে, সো এইবার আমি আবার ইন্ট্রোডিউস ইয়োরসেলফে গিয়ে জাস্ট রেকর্ড নাওতে ক্লিক করব। সো এখান থেকে দেখেন একটা লেখা দেখা যাচ্ছে স্টার্ট রেকর্ডিং। এই স্টার্ট রেকর্ডিং এর মধ্যে ক্লিক করব। গুগল অ্যাডস এর জন্য এটা দেখা যাচ্ছে না, আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে একটু ছোট করে নিই, তাহলে দেখতে পারবেন স্টার্ট রেকর্ডিং একটা লেখা হচ্ছে। সো এখান থেকে আমি বলে দিব আমরা কি কি করি, আমাদের নিজের সম্পর্কে বলবো। সো এখান থেকে আমাদের ভিডিওটি রেকর্ড করার জন্য আমরা জাস্ট স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে দিব। Hi, I am Mahmoud Rahman Imran. I am highly motivated social media designer with expertise in digital marketing. I am from Dhaka. I am committed to delivering innovative solutions to complex problems. I am always like to take new challenge. Thank you. So এখান থেকে ভিডিও রেকর্ড করা শেষ হলে আপনারা জাস্ট সেভ করে দিবেন, ডানে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন এটি ডান হচ্ছে, আমি জাস্ট ডানে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখতে পারবো ভিডিওটি দেখতে কেমন হয়েছে। আমি একটু ক্রস করে দেই আইডিএম। এখান থেকে জাস্ট এটা একটু অন করি, একটু ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে। ওকে, জাস্ট ভিডিও এখানে লোডিং হচ্ছে, একটু সময় দিতে হবে। এখান থেকে দেখেন ভিডিওটি ঠিক এরকম ভাবে দেখা যাচ্ছে। একটু লোডিং হচ্ছে, আমার নেট কানেকশনটা একটু স্লো, যার কারণে একটু লোডিং হচ্ছে। ওকে ফাইন, এভাবে আমাদের ইন্ট্রোডিউস ইয়োরসেলফ রেকর্ড হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে একাডেমিক। এই দেখেন এখান থেকে টেল অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং ইফ এনি। সো এখান থেকে আমি ক্লিক করে দিলাম সেকেন্ড কোশ্চেনটিতে, সেকেন্ড কোশ্চেনটি রেকর্ড করার জন্য। এখান থেকে জাস্ট রেকর্ড নাওতে ক্লিক করলে আমাদের একাডেমিকটা আমরা এখান থেকে রেকর্ড করে নিতে পারবো। সো এখান থেকে এটি রেকর্ড করার জন্য আমরা জাস্ট রেকর্ড নাওতে ক্লিক করে দিব। এটা এখান থেকে স্টার্ট রেকর্ডিং আমি ক্লিক করে দিব। এখান থেকে আমাদের ক্যামেরার পজিশনটা আমরা একটু ঠিক করে নেই। I have done honors and masters in English from the Brownberry Government College, and in 2020 I completed digital marketing course from Al Modina IT, and in 2021 I completed graphic design course from the same institution. Thank you. সো এখান থেকে দেখেন আমরা এটিও কমপ্লিট করে ফেললাম। টেল মি অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং ইফ এনি। সো এটি যদি থাকে আপনি এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক এভাবেই আপনি জাস্ট কমপ্লিট করে ডানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটু ওয়েট করতে হবে। এখান থেকে এটি সেভ হয়ে গেছে। সো এখান থেকে অবশ্যই আপনার আগে থেকে লিখে রাখবেন আপনি কি কি এখান থেকে পড়বেন বা দিবেন, ওগুলো এখান থেকে এখানে লিখে রাখবেন। এরপর হচ্ছে এখানে আপনার জব এক্সপিরিয়েন্সটা আপনি এখান থেকে দিবেন এরপরের সেকশনে। সো এখান থেকে এটা সেভ হোক, সেভ হওয়ার পর আমরা পরের সেকশনে জব এক্সপিরিয়েন্স দিব। সো এখান থেকে দেখেন এটি এখান থেকে সেভ হয়ে গিয়েছে। এবার ডিসকাস অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স ইফ এনি অর স্কিলস। সো এরপর এখান থেকে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স দিতে হবে। জাস্ট এখানে আমি রাখলাম। এটার মধ্যে কিন্তু ডিসকাস অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স ইফ এনি অর স্কিলস। সো এখানে আপনার জব এক্সপিরিয়েন্সটি দিয়ে দিতে হবে। সো এখান থেকে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে জব এক্সপিরিয়েন্সটি আপনি কিন্তু দিয়ে দিবেন। আমাদের এখানে জব এক্সপিরিয়েন্সটি রেকর্ড করার জন্য আমি জাস্ট রেকর্ড নাওতে ক্লিক করে দিব। এখান থেকে আমি জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করে দিব। আমাদের ক্যামেরার পজিশন ঠিক থাকতে হবে অবশ্যই। আমি এখান থেকে বলে দিব I have been working at Al Modina IT it since 2020 as a junior digital marketer, and in this company I am working on social media marketing and Google Ads, and I am working with international clients of this company, and I am currently working with this company. Thank you. এভাবে আপনি আপনার
বক্তব্যটি বলে দিলেন আপনার কি কি জব এক্সপিরিয়েন্স আছে। আমার যেহেতু একটাই মাত্র জব এক্সপিরিয়েন্স আছে আলমদিনা আইটিতে, সো আমি এখান থেকে এটি দিয়ে দিলাম। সো এখান থেকে এটিও সেভ হয়ে যাচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। সো দেখেন এটি খুব দ্রুত সেভ হয়ে গেল। এরপর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দেখতে হবে হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এখানে আপনাকে বলতে হবে আপনার কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, ওগুলো আপনার এখানে বলে দিতে হবে। যেমন আমি যদি এখান থেকে বলি আমার স্ট্রেংথ কি কি আছে, আই এম এ প্রবলেম সলভার অ্যান্ড লাভ টু ওয়ার্ক ইন এ টিম, এরকমভাবে বলে দিতে পারি। অ্যান্ড আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অলওয়েজ লাভ টু লার্ন নিউ and everyone has a weakness, my weakness is I like to work under pressure, এরকম ভাবে আমরা বলে দিতে পারি। যেমন এখানে আপনার উইকনেস কি বা আপনার স্ট্রেংথ কি, এগুলো আপনি এখান থেকে বলে দিতে পারেন। যেমন আমি এখান থেকে জাস্ট এটা এখান থেকে রেকর্ড নাওতে আমি ক্লিক করে দিই। বা আরেকটা টিপস আমি আপনাদেরকে বলে দিই, আপনারা আপনাদের ল্যাপটপের সামনে লিখে রাখতে পারেন, ল্যাপটপের স্ক্রিনের সামনে ছোট করে একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারেন অথবা মোবাইলের মধ্যে লিখে রাখতে পারেন আপনি কি কি বলবেন। হতে পারে আপনার ক্যামেরার সামনে আসার পর না মনে থাকতে পারে, সেটা আপনি এখান থেকে লিখে রাখতে পারেন। যেমন আমি এখান থেকে স্টার্ট রেকর্ড দিয়ে দিব। My strengths are I am a problem solver and love to work in a team. I have a good experience in digital marketing and always love to learn new. And everyone has a weakness. My weakness is I like to work under pressure. Thank you. Just done দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনি রেকর্ডটি কমপ্লিট করে ফেলতে পারেন। যেমন আমি এখান থেকে রেকর্ডটি কমপ্লিট করে ফেলেছি। আপনার এখান থেকে উইকনেস কি কি আছে বা আপনার স্ট্রেংথ কি হতে পারে সেগুলোর আইডিয়া আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। যেমন আমি এখান থেকে এগুলো লিখে রেখেছি, স্ট্রেংথ উইকনেস কিরকম হতে পারে, আপনারা জাস্ট এখান থেকে এই লেখাগুলো দেখে একটু আইডিয়া পেতে পারবেন। এগুলো চাইলে আপনি আপনার নিজের মতন করে গুগল ট্রান্সলেট করে অথবা নিজে যদি ইংলিশ পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নিজের মতন করে লিখে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন আমি এখান থেকে ক্যারিয়ার গোল দিয়েছি, ইন ফিউচার আই ওয়ান্ট টু ওপেন এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি অফ মাই ওন অ্যান্ড উইথ দ্য এজেন্সি আই ওয়ান্ট টু হেল্প দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। সো এখান থেকে দেখেন এখান থেকে এরকম করে আমি ভিডিওটি রেকর্ড করে রেখেছি। এখান থেকে দেখেন ডিসক্রাইব ইউর ক্যারিয়ার গোল। ডিসক্রাইব ইউর ক্যারিয়ার গোলের মধ্যে আপনি এখান থেকে লিখে রাখতে পারেন, এখান থেকে আপনি জাস্ট সুন্দর করে ডিসক্রাইব করে আপনার ক্যারিয়ারের গোল কি আপনি এখান থেকে ওগুলো বলে দিবেন। যেমন আপনার ক্যারিয়ারে কি করার ইচ্ছা না করার ইচ্ছা সবগুলো আপনি এখান থেকে বলে রাখতে পারেন। যেমন এখান থেকে আমি ক্যারিয়ার গোল হিসেবে বলতে পারি, আমি জাস্ট একটু রেকর্ড নাওতে ক্লিক করে নেই। এই তো রেকর্ড নাওতে আমি এখান থেকে ক্লিক করে নিলাম। এখান থেকে আমি যেটা বলে দিই স্টার্ট রেকর্ডিং ক্লিক করে দিলাম, এখান থেকে আবার ডান করে দিব। এই দেখেন আমি এখান থেকে ডান করে দিলাম কারণ আমাদের রেকর্ডটা এখানে ভুল এসেছে। তো এখান থেকে দেখেন এটাকে আবার কিভাবে রেকর্ড করতে হয় ওই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটু লোডিং হবে, এই দেখেন রেকর্ড বা রেকর্ড এগেইন। হ্যাঁ, জাস্ট রেকর্ড এগেইন আবার ক্লিক করবেন, একটু ক্রস করে দিব। এইবার এখান থেকে আপনি রেকর্ডিং করে নেবেন। সো এখান থেকে স্টার্ট রেকর্ডিং আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। In future, I want to open a digital marketing agency of my own, and with that digital marketing agency, I want to help the people of my country and outside the country. Thank you. জাস্ট ডান দিয়ে দিলাম। জাস্ট ছোট করে বক্তব্য করলাম, এত বড় করে বললাম না, কারণ এত বড় করে এমনিতেই এত বড় করে করার দরকার নেই, কারণ আমরা অলরেডি যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স আছে। আপনারা আর একটু বড় করে বলবেন, 30 সেকেন্ডের মতন যেন হয় কথাটা, ওরকম করে বলবেন। জাস্ট এখান থেকে লাস্ট একটা কোশ্চেন আছে, ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্ট অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লিজ টেল। এখানে বলতেছে ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্ট, যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট থাকে বা আপনি যদি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আপনি এখান থেকে বলতে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে আরেকটু বেশি প্রায়োরিটি দিবে। সেক্ষেত্রে আমি কি কি বলতে পারি সেটা আমি একটু লিখে রাখছি, এখান থেকে
আপনি দেখতে পারবেন I don't have any other achievements. So far I have trained many students in digital marketing and alhamdulillah they are now working very successfully in freelancing marketplace which I like very much. এরকম করে আপনি জাস্ট লিখে রাখতে পারেন বা আপনি আপনার একটা হিস্টোরি লিখে রাখলেন এখানে অ্যাচিভমেন্টের জায়গায় বা আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে আপনি সেই অ্যাচিভমেন্টটি আপনি এখানে লিখে রাখতে পারেন। এখান থেকে আমি যে রেকর্ড করে ফেলবো, লাস্ট একটি কোশ্চেন বাকি আছে, জাস্ট আমি রেকর্ড নাওতে ক্লিক করব। এখান থেকে রেকর্ড শুরু করার আগে নিজেকে একটু প্রিপেয়ার করে নেব। এখান থেকে জাস্ট নিজেকে প্রিপেয়ার করে নেওয়ার পর জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করব। I don't have any other achievements. So far I have trained many students in digital marketing and alhamdulillah they are now working very successfully in freelancing marketplace which I like very much. Thank you. এই তো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে এটি সেভ হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। এই তো সেভ হয়ে গিয়েছে। সো এখানে দেখেন আপনার ভিডিও, আমি একটু জুম এবারটা ঠিক করে নিচ্ছি, রিসেট করে নিচ্ছি। এবার দেখেন আপনি এখান থেকে আপনার সবগুলো কোশ্চেনের আনসার দেওয়া হয়ে গিয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সবগুলো কোশ্চেনের আনসার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আপনার যদি কোনোটার ভিডিও যদি ভালো না লাগে বা কোনোটার যদি সমস্যা হয় বা 1 2 3 4 কোশ্চেনের যদি কোনো সমস্যা হয় জাস্ট এখানে ক্লিক করে আপনি রেকর্ড এগেইন দিয়ে নেবেন, ঠিক আছে? তাহলেই আপনার হয়ে যাবে। সো এখান থেকে আপনার একটা ধারণা পেয়েছেন আশা করি কীভাবে আপনাদের ভিডিও রিজম 100% কমপ্লিট করতে হয়। এবং আমি আমার ক্ষেত্রে যে যে কোশ্চেনের আনসারগুলো দিয়েছি সবগুলোর আনসার আমি আপনাদেরকে এরকম করে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। অবশ্যই আপনারা সেখান থেকে একটা ধারণা পেতে পারেন এবং আপনারা চাইলে নিজেও কিছু অ্যাড করে নিতে পারেন বা আমার মতন হুবহু চাইলে আপনি ইউজ করতে পারেন। এবং এক্ষেত্রে আমাদের ভিডিও রিজম কমপ্লিট। এই যে একটা ইন্ট্রোডিউস ইউরসেলফ, টেল মি অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিংস, এটাও এখান থেকে কমপ্লিট। এরপর হচ্ছে ডিসকাস ইউর জব এক্সপিরিয়েন্স, এটাও এখানে কমপ্লিট। এরপর দেখেন হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এটাও এখান থেকে কমপ্লিট। ডিসক্রাইব অ্যাবাউট ইউর ক্যারিয়ার গোলস, এটাও কমপ্লিট। ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্টস অ্যান্ড অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লিজ টেল। এখান থেকে এই ভিডিওগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো টোটাল 6টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। 6টা স্টেপ আশা করি আপনি যদি খুব মনোযোগ দিয়ে 2-3 বার প্র্যাকটিস করেন, কারণ এখানে তো আপনার কোনো সমস্যা নেই, তাই না? এখান থেকে তো আপনার কোনো সমস্যা নেই। সো ওই ক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন এবং এখান থেকে এটা ভিডিও রিজন তৈরি হওয়ার পর এখান থেকে এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে এটা কোম্পানির কাছে আপনার ভিডিও রিজনটা ভিউ হবে। তো ডু ওয়ান্ট টু কন্টিনিউ, জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব, যে কোম্পানির মালিকরা আপনার ভিডিও রিজনটা চাইলে দেখতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সম্বন্ধে একটা ভালো ধারণা পাবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও রিজম রেকর্ড করার পর এটা ওপর থেকে অবশ্যই ইয়েস করে দিবেন। এই তো আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যদি 6টা থেকে 6টা স্টেপ কমপ্লিট করেন আশা করি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে দেখেন এগুলো এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। সো আপনার ভিডিওতে আপনার চেহারা অবশ্যই দেখতে খারাপ লাগবে, আপনার ভয়েস হয়তো খারাপ লাগবে, বাট সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সুন্দর করে বুঝাতে পারলেই হলো আপনি কি বোঝাতে চাচ্ছেন। তো আশা করি ভিডিও রিজম কীভাবে তৈরি করতে হয় Bdjobs-এর মধ্যে এই বিষয়টি নিয়ে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আমি জাস্ট এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করি, তো দেখেন আমাদের এই রিজমটা কমপ্লিট। ড্যাশবোর্ডে ক্লিক করি, সো এখান থেকে দেখেন আমাদের Bdjobs-এর রিজম কমপ্লিট, ভিডিও রিজম কমপ্লিট এবং পার্সোনালাইজ সিভিটাও কমপ্লিট, যেটা আমরা এখান থেকে একটু ভিউ করে দেখে নিই। এই তো কত টিউটোরিয়ালে আমরা যে একটি ডিজাইন করেছিলাম, এভাবে একটি সিভি চাইলে আপনারা অতি সহজেই ক্যানভা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি আবার ভিউ প্রোফাইলে চলে আসছি। সো আশা করি আপনারা ভিডিও সিভিটি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সুন্দর করে আপনাদের জন্য একটা ভিডিও সিভি তৈরি করে নেবেন। যা যা ইনস্ট্রাকশন লাগে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, 2-3 বার রেকর্ড করার চেষ্টা করবেন। আর আপনাদের যদি ল্যাপটপ না থাকে আপনারা চাইলে মোবাইল দিয়ে তখন ভিডিও রিজম তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মোবাইল দিয়ে Bdjobs-এ লগ ইন করে মোবাইল থেকে প্র্যাকটিস করতে পারবেন বা মোবাইল থেকে ভিডিও রিজম তৈরি করে নিতে পারবেন, শুধু মোবাইল থেকে Bdjobs-এ লগ ইন করলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।